বাতিল করে তারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের যে এই যে 1400 মানুষ নিহত হয়েছে, 30,000-এর মতো আহত পঙ্গু হয়েছে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। সর্বশেষ আমি বেশি দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য। তারা 16টি অধ্যাদেশ বাতিলও করেছে, আপনারা দেখেছেন। এই 16টি অধ্যাদেশ বাংলাদেশের নতুন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই যে শেখ হাসিনা যে ধরনের সংবিধানের সংশোধন করে এবং সংবিধানকে নিজের বাপ-দাদার সম্পত্তিতে পরিণত করে সেই 72-এর সংবিধানকে কাটাছেঁড়া করে তারা তাদের নিজেদের মতো করে একটা রাষ্ট্র পরিচালনার জন্য তারা যে সংবিধান প্রণয়ন করেছিল, সেই সংবিধানের আলোকেই যদি আগামীর বাংলাদেশ চলে, এই নতুন বাংলাদেশ চলে, নির্বাচন পরবর্তী বাংলাদেশ চলে, এটা বাংলাদেশের জনগণ মেনে নিতে পারে না। বাংলাদেশের জনগণের ম্যান্ডেট রায় তারা দিয়ে দিয়েছে, সরকার গঠন করেছেন। অবশ্যই বাংলাদেশের জনগণ আপনাদেরকে পছন্দ করেছে বিধায় সরকার এনেছে, কিন্তু বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ শক্তির প্রেক্ষিতেই কিন্তু এই ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে পতন ঘটেছিল। সেই ফ্যাসিবাদের রেখে যাওয়া অবশিষ্টাংশ দিয়ে যদি বাংলাদেশ পরিচালনা করার স্বপ্ন আপনারা দেখেন, সেই স্বপ্ন জুলাই যোদ্ধারা বাস্তবায়ন হতে দেবে না। আমরা কোনো হুঁশিয়ারি দিতে চাই না, নতুন সরকার ভুল ভ্রান্তি হবে, কিন্তু সেই ভুল এমন পর্যায়ে যাওয়া যাবে না যেটা বাংলাদেশের জন আকাঙ্ক্ষার বিপরীতে যায়। আমি সর্বশেষে বলতে চাই, এই যে বর্তমান সরকার আছে, আপনারা আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনরায় যেটি হয়েছে গণভোট, সেই গণভোট বাস্তবায়ন করবেন এবং জুলাই সনদে যে সকল বিষয়ে সর্বসম্মতভাবে ঐক্যবদ্ধ হয়েছেন সেখানে সেটা অবিলম্বে আপনারা বাস্তবায়ন করবেন এবং যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলো বাংলাদেশের জনগণ কিন্তু মানেনি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে এই দিন নয়, দিন আরো আছে, সেটা মাথায় রাখবেন। একবার ক্ষমতা থেকে গিয়েছেন, 17 বছর লেগেছে ক্ষমতায় আসতে। আবার যদি ক্ষমতা থেকে যান, বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে যদি এখনো তালবাহানা করেন, বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেন, ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, আবার ক্ষমতায় কবে আসবেন সেটা শুধুমাত্র আল্লাহই ভালো জানবেন। সবাইকে জুলাইয়ের মঞ্চের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।